হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফ্রুটি রেসিপি। এটা হোমমেড ফ্রুটি রেসিপি ইউজুয়ালি আমরা বাইরে থেকে কিনি, কিন্তু আমরা অনায়াসে বানিয়ে নিতে পারি। এর জন্য আমার দরকার, এখানে আমি 5-4টে মতন বড় আম নিয়েছি পাকা, আর একটা কাঁচা আম নিয়েছি। এবার প্রথমে আমাকে আমটাকে পুরো ছাড়িয়ে ফেলতে হবে এবং ছোটো ছোটো পিস করে আমি কেটে নেব। আমটা কেটে নেব, পাকা আমগুলো যেমন কেটে নেব, কাঁচা আমটাও কেটে নেব, একসঙ্গে আমাকে ব্লেন্ড করতে হবে। দেখো ছোটো ছোটো পিস আমি কেটে নিয়েছি। এবার আমি মিক্সির জারে এটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি পিউরি করে নেব আমের। পিউরি করার সময় কোনো জল দেবে না, একদম নর্মাল পিউরি করে নেব, যাতে একটা স্মুথ পিউরি হয়। এবার আমার এখানে ফ্রুটি বানানোর জন্য আমাকে যা করতে হবে, আমি একটা কড়াই গরম করছি। কড়াইটা গরম করে আমি এর মধ্যে এই পাল্পটা, ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে অ্যাড করব 150 গ্রাম মতন চিনি। দেখো আমটা একটু চিট করছে, ওখানে চিনিটা দাবাটা একটু পাতলা হবে। চিনিটা দিয়ে আমি হিট করে ভালোভাবে নাড়াচ্ছি। এরপর এখানে আমি অ্যাড করব 1 চামচ মতন ভিনিগারটা দিয়ে তারপর আমি এখানে অ্যাড করব জল। আমি এখানে 750 ml জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে নাড়াচাড়া করছি। দিয়ে দেখো আমি নাড়িয়ে নিচ্ছি। যখন একটু বয়েল আসবে তখন আমি এটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আমি এটাকে ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর তোমরা যে বন্ধুরা যারা কমেন্ট করছো মিষ্টি মিষ্টি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে, আর নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। দেখো আমি এখানে পুরো ছেঁকে নিচ্ছি। এটাকে আমি আঁচটাকে ফেলে দেবো আমের। এবার আমি পুরোটাকে ছেঁকে নিয়ে এটাকে একদম ঠান্ডা করব, করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো একদম ঠান্ডা করে। এবার আমি সার্ভ করব, বরফ দিচ্ছি, দিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। তোমাদের যদি মনে হয় এটা বেশি ঘন হয়েছে তো তোমরা একটু জল দিতে পারো। আমার একদম পারফেক্ট হয়েছে, আমি এটাকে জল দেবো না। একদম রেডিমেড ফ্রুটির থেকেও এটা টেস্টি ও হেলদি রেসিপি একটা। বাচ্চারা যে বাইরের ফ্রুটি খায় তার থেকে এটা দেবে, এটা একদম খুবই সুন্দরভাবে তৈরি। আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।